আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। এই তো এখানে আপনারা দেখতে পারছেন ২ টো হাত পাখা। এই ২ টো হাত পাখার মধ্যে একটা হাত পাখা আমার আগের বানানো, আর অন্যটা আমি আজ বানানো শেষ করলাম। এর আগে এই চ্যানেলে আমি গজ কাপড় দিয়ে হাত পাখা বানানোর একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। আর সেখানে আমি এই পাখাটাও আপনাদেরকে দেখিয়েছিলাম আর বলেছিলাম আপনারা দেখতে ইচ্ছুক কিনা। তো সেই ভিডিওটি অনেকেই দেখেছেন আর অনেকেই এই পাখাটা বানানো দেখতে চেয়েছেন। আর তাই আমি আরেকটা হাত পাখা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই হাত পাখা বানানোর জন্য আমি একটা শাক, ডাটা, চুঙ্গি আর ২ প্রকারের গজ কাপড় নিয়েছি, সাদা আর লাল। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার নিতে পারেন। তবে আমার কাছে সাদা আর লালটাই ভালো লাগলো, তার জন্য আমি এই কাপড় দিয়েই বানিয়ে নিলাম হাত পাখাটা। তো আমি কাপড়গুলো ভাঁজ করে ১.২ ইঞ্চি পরিমাণ করে কাপড়গুলো কয়েক টুকরো করে কেটে নিলাম। একই মাপে লাল কাপড়টাও কিন্তু কেটে নিয়েছি। এরপর কেটে নেওয়া কাপড়গুলোর ২ পাশ ভালোভাবে চাপ দিয়ে নেব। যেমন চাপ সেলাই করা হয় সেভাবেই ২ পাশ ভালো করে চাপ দিয়ে নেব। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন। তো আমার ২ পাশ ভালোভাবে চাপ দিয়ে নেওয়া হয়ে গেলে মাঝখান দিয়ে আমি আবারও চাপ দিয়ে একটা ফিতা বানিয়ে নেব। ঠিক যেভাবে আমরা সালোয়ার বা পেটিকোটের ফিতা বানিয়ে নেই, ঠিক সেভাবেই। এই তো আমার ফিতা বানানো শেষ। এখন কিন্তু চাইলে এই ফিতাটার পাশ দিয়ে চাপ সেলাই করে নেওয়া যায়, কিন্তু সেলাই করলে পাখাটার উপরে কীরকম একটা দেখা যাবে, তার জন্য আমি সেলাই করে নেব না। আর এভাবেই আমি সবকটা কাপড় এরকম ভাঁজ করে নেব। তো আমার কাপড়গুলো ভাঁজ করা শেষে ফিতা বানিয়ে নেওয়া হয়ে গেলে চাকটার মাঝ বরাবর সাদা ফিতাটা দিয়ে আমি ২ পাশ ভালো করে সেলাই করে নেব। আর সেলাই করার সময় কিন্তু চাকটার ২ পাশ দিয়ে ভালোভাবে সেলাই করে নিতে হবে, যাতে খুলে না যায়। তো আমার সেলাই করে নেওয়া হয়ে গেলে বাড়তি ফিতাটুকু আমি কেটে নেব। আর দেখুন আমি কতটা টান টান করে সেলাই করে নিয়েছি। তো সাদা ফিতা সেলাই করা শেষে এখন আমি চাকটা ঘুরিয়ে নিয়ে অপর পাশে আমি লাল ফিতাটা সেলাই করে নেব। আর এই তো দেখুন আমি কিন্তু লাল ফিতাটাও চাকের অপর পাশে একেবারে মাঝ বরাবর নিয়ে সেলাই করব। দেখতে ঠিক অঙ্কের যোগ চিহ্নর মতো হবে। আর আমি আপনাদেরকে বলবো আপনারা আমার ভয়েসটা যেরকম মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক সেরকমই আপনারা আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য রাখবেন। তাহলে কিন্তু আপনারা এই পাখা বানানোটা সহজেই শিখে যাবেন আর এরকম একটা পাখা বানাতেও পারবেন। আর অবশ্যই ভিডিওটা কেটে কেটে না দেখে পুরোটাই দেখবেন, নয়তো অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন না। আর সেলাই করার সময় অবশ্যই ফিতা টান টান করে নিয়ে তারপর সেলাই করতে হবে চাকের সাথে, তাহলে চাক থেকে ফিতা কখনোই খুলে যাবে না। আর পাখাটা বানানোর পর দেখতেও কিন্তু অনেক সুন্দর হবে। তো আমার লাল সাদা ফিতার একটা করে লাগানো শেষ। এখন আমি দ্বিতীয়বার ফিতা সেলাই করে নেব। আর আপনাদেরকে বলবো ভিডিওটি আরও মনোযোগ দিয়ে দেখার। তার কারণ এই তো দেখুন আমি যেহেতু প্রথমবার সাদা ফিতাটা লাল ফিতাটার উপর দিয়ে সেলাই করে নিয়েছি, আর এবার আমি সাদা ফিতাটা লাল ফিতাটার নিচ দিয়ে সেলাই করে নেব। আর এতে করেই কিন্তু এক ঘর সাদা আর এক ঘর লাল খোপ হবে। অবশ্যই একবারে বোঝা যাচ্ছে না, আর ২-১টা দিলে তারপর বোঝা যাবে এই খোপগুলো। আর এই ফিতা দেওয়াটা একবার ভুল করলে পাখার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। আর তার জন্যই আমি আপনাদেরকে বলবো মনোযোগ সহকারে দেখার জন্য। তো আমার সাদা ফিতাটা সেলাই করে নেওয়া শেষ। এখন আমি আবার লাল ফিতাটা সেলাই করে নেব। আর এবার আমি লাল ফিতাটা সেলাই করে নেওয়ার পর এটা সাদা ফিতাটার নিচ দিয়ে দেব। তার কারণ আগের বারের লাল ফিতাটা কিন্তু সাদা ফিতার উপরে আছে, আর পরের ফিতাটা লাল ফিতার সাদা ফিতার নিচ দিয়ে আছে, জন্য এবারে লাল ফিতাটা উপর দিয়ে দিয়ে দেব। আমি জানি না ভয়েস দিয়ে আপনাদের ঠিক বোঝাতে পারছি কিনা, কিন্তু আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে ঠিক বুঝতে পারবেন। আর সেলাই করার সময় একবার সাদা ফিতা আর একবার লাল ফিতা সেলাই করে নেবেন, নয়তো একবারে সাদা কিংবা একবারে লাল ফিতা সেলাই করে নিলে কিন্তু ভুল হতে পারে। তো আমার লাল ফিতা সেলাই করে নেওয়া শেষ। এখন আমি আবার সাদা ফিতাটা সেলাই করে নেব। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমি সত্যিই খুবই দুঃখিত এই ভিডিওটা এত দেরিতে দেওয়ার জন্য। আপনাদের অপেক্ষা করানোতে সত্যিই আমি খুবই দুঃখিত। এর আগে আমি যে হাত পাখা বানানোর ভিডিওটা দিয়েছিলাম সেখানে তো অনেকেই আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছেন। তো সেখান থেকেই গোলাপি নামের এক আপু আর রাকিব তারপর আলমগীর নামের এই ভাইয়ারা আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে আমার এই হাত পাখা বানানোটা তারা দেখতে চান। তো আমি কিন্তু আজ এই হাত পাখা বানানোর ভিডিওটা দিয়ে দিলাম। সত্যি আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আরেকটু কষ্ট করে একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আপনারা কিন্তু প্রয়োজনে আমার মতো চাকটার মাপে ফিতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েও সেলাই করে নিতে পারেন, এতে অনেকটাই সুবিধা হবে। এখন কিন্তু বেশ কয়েকটা সাদা আর লাল খোপ হয়ে গেছে। এখন কিন্তু ফিতাগুলো ভালোভাবে আপনারা বুঝতে পারবেন দিয়ে দেওয়াটা। তো আমি আবারও বলছি আপনারা মনোযোগ দিয়ে দেখুন আমি কিভাবে একটার পর একটা লাল সাদা ফিতাগুলো দিয়ে দিচ্ছি।
আর এই তো দেখুন অনেকটা ফিতা সেলাই করে নেওয়ার পর আপনারা হয়তো লক্ষ্য করেছেন চাকের যে পাশে সাদা ফিতা আছে সে পাশে শুধুই সাদা ফিতা, আর যেদিক দিয়ে লাল ফিতা সেদিক দিয়ে শুধুই লাল ফিতা। কিন্তু কোনোটাই কিন্তু উল্টাপাল্টা করা যাবে না, নয়তো কিন্তু খোপগুলো ঠিকভাবে হবে না। আর এভাবেই কিন্তু আমি পুরো পাখাটা সেলাই করে নেব। আমি কিন্তু বেশ কয়েকটা ফিতা কিভাবে একটার পর একটা দিতে হবে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। এখন আমি আবারও সেলাইটা দেখিয়ে দিলাম। এভাবে একেবারে টেনে টেনে সেলাই করে নিয়ে নিতে হবে যাতে চাক থেকে খুলে না যায়। তো এভাবে পুরোটা সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন আমার পুরো পাখাটা সেলাই করে নেওয়া শেষ। এখন আমি এই পাখার উপরে এই চাকের যে সেলাইগুলো দেখা যাচ্ছে এগুলো ঢাকতে একটা পট্টি সেলাই করে নেব। আর এই পট্টির কাপড়টা আমি 3 ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি। এরপর আমি দুই পাশে চাপ দিয়ে নিয়েছি। এবার আমি এটা চাকের উপরে সমান সমানভাবে ফেলে সেলাই করে নেব। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, এখানে আমি পাখাটা বানানোর জন্য সাদা কাপড় 8 গিরা আর লাল কাপড়টা 12 গিরা নিয়েছি। তো এখন আমি এই চাকটা পুরোটাই এই পট্টিটা দিয়ে সেলাই করে নেব। এই তো আমার পুরো পাখার উপরে পট্টি লাগিয়ে নেওয়া শেষ। এখন আমি এই পট্টির উপরে একটা ঝাড়র লাগিয়ে নেব। আর এই ঝাড়রের কাপড়টা আমি 5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। দুই পাশে চাপ সেলাই করে নিয়েছি আর মাঝখানে কুচি করে সেলাই করে নিয়েছি। এখন এই ঝাড়ুটা আমি পুরো পট্টির উপরে সেলাই করে নেব শক্তভাবে। এই তো আমার ঝাড়ু লাগিয়ে নেওয়া শেষ। এখন শুধু আমি ডাটা আর চুঙ্গিটা লাগিয়ে নেব, তাহলেই কিন্তু আমার পাখাটা পুরোপুরি হয়ে যাবে। তো এখন আমি এই তো দেখছেন ডাটাটা এর সাথে শক্তভাবে সেলাই করে লাগিয়ে নেব। তো ডাটাটা লাগানো হয়ে গেলেই কিন্তু পাখা বানানো পুরোপুরি শেষ। তো আমি বলবো আমার এই আজকের এই পাখা বানানোর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।